আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি মেহজাবিন মাইশা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে দুপুর 1টা বেজে গেছে, আর ঘুম থেকে উঠছি, বাচ্চারা উঠছে আরও 1 ঘন্টা আগে, উঠে ফ্রেশ হয়েছে বাচ্চারা। আর আমার আমি এখনও ওদের খাবারও রেডি করি নাই। আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। এখন ওদেরকে খাওয়াবো, দেখি। আজকে একদম নড়াচড়া করতে পারতেছি না, শরীরটা অনেক ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে আমার অনেক। আর হচ্ছে আমি এই যে এটা আমি আরশিয়ার জন্য বানালাম, সেলাই করলাম। আর হচ্ছে এটা টপস কেটে রাখছি, এটা টপস এখনও সেলাই করা হয় নাই। আর এটা হুজাইফার জন্য একটা ফতুয়া রেডি করছি, এটার হচ্ছে বোতাম লাগানো হয় নাই এখনও। পাপা এদিকে এসো। এটা হচ্ছে হুজাইফার। এখানে আমি 2 ভাই বোনকে ভাত খাওয়াচ্ছি। আরশিয়াকে অলরেডি খাওয়ানো শেষ। আরশিয়া হচ্ছে পটেটো দিয়ে ভাত খাইছে, মুরগি আলু দিয়ে রান্না করছিল, সেই আলু দিয়ে। আর হুজাইফাকে এখন আমি দুধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। আর ওরা দুইজন এখানে টিভি দেখতেছে আর খাচ্ছে। তো হুজাইফা আর আরশিয়াকে সুজি আর নুডলস খাওয়ানোর পরে আমি হচ্ছে রুম ক্লিন করছি। আর হচ্ছে ওদের যে জামা কাপড়গুলো ছিল কাঁথা, সব কিছু আমি ওয়াশ করে দিয়েছি, ওয়াশ করে শুকাতে দিচ্ছি। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব ভালো, রোদ আছে, বৃষ্টি হয় নাই এখনো পর্যন্ত, একটু পরপর মেঘলা করে। এই যে একটু পরপর মেঘলা হয় কিন্তু রোদও আসে। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো। আর এই যে বাচ্চাদের নিয়ে আসি, আমি এই ফ্ল্যাটে একা আছি বর্তমানে। ওর দাদি আছে ওই ফ্ল্যাটে, ওর দাদি হচ্ছে গোসল দেবে, নামাজ পড়বে। তো বাচ্চাদের নিয়ে আমি একা আছি এখন এই ফ্ল্যাটে। ওদের জন্য আমি গোসল দিতে পারতেছি না, আমি গোসল দিব করতেছি, কাজগুলো সেরে উঠছি। আর মাত্র আবার হুজাইফাকে আর আরশিয়াকে ভাত খাওয়ালাম, লাঞ্চ করে ফেলছে ওরা। হুজাইফা হচ্ছে দুধ দিয়ে ভাত খেয়েছে আর আরশিয়া হচ্ছে পটেটো দিয়ে খেয়েছে। আমিও লাঞ্চ করে ফেলছি আজকে তাড়াতাড়ি লাঞ্চ করেছি। হুজাইফার পাপা অফিস যাওয়ার সময় যখন ওকে লাঞ্চ দিলাম তখন একসাথে লাঞ্চ করে ফেলছি, আমার খুব ক্ষুধা লাগছিল। আর যেহেতু ওর পাপা অনেক তাড়াতে ছিল, তো একসাথেই আমরা লাঞ্চ করেছি, আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই তো হুজাইফা অনেক অনেক বিরক্ত করতেছে আজকে, বলার বাইরে আজকে অনেক বিরক্ত করতেছে। আর এখন হচ্ছে 7:30 বেজে গেছে, ওকে আমি সুজি রান্না করে আনলাম মাত্র। এই যে সুজি খাওয়াচ্ছি, এই যে টিভি নিয়ে বসছে। আমি এখনও শাওয়ার নেই, আমার কাছে খুবই খারাপ লাগতেছে আজকে, আরও অনেক বিরক্ত করতেছে। তো ওকে খাওয়াই, কি অবস্থা হয়ে আছে আমার। তো কী অবস্থা সবার? এখন বাজে প্রায় 9:15, আমি গোসল দিয়ে আসলাম। হুজাইফাকে ওর দাদুর কাছে দিয়ে গেছিলাম আমি, ওর দাদু আবার টিভি দেখতে আসছিল। আর এখন হচ্ছে আমি হুজাইফার জন্য এই যে ফিটারের সুজি এটা রান্না করতেছি। তো আমার অনেক ক্ষুধা লাগছে আজকে লাঞ্চ করছিলাম অনেক আগে, তো বাসায় তেমন কিছু নাই, যা আছে তা দিয়ে কী করবো এতক্ষণ টেনশন করতেছিলাম। তো এই যে এখানে হচ্ছে ছোট ছোট 2টা আলু ম্যাশ করে নিছি, বয়েল করা আলু, আর পেঁয়াজ কাঁচামরিচ। আর এটা হচ্ছে ম্যাগি মশলা। এখানে লাল মরিচ গুঁড়া নিছিলাম, আবার তুলে ফেলছে, ওইটুকু রাখবো কিনা ভাবতেছি। আরশিয়া খাবে এই জন্য, আরশিয়া আবার ঝাল লাগবে। আর এটা হচ্ছে লবণ। তো এটা আমি ভালো করে মিক্স করব, আর মিক্স করে এটার সাথে একটু এটার সাথে একটু আটা মিক্স করব। তো আমি এটা মিক্স করি। পেঁয়াজটা বেশি কচলাবো না, পেঁয়াজটা একটু বেশি কচলে নরম করে ফেললে আবার আমি যেভাবে চাচ্ছি আর কি, পেঁয়াজটা একটু ভালো করে থাকবে। চাপড়া ভাজতে চাইছিলাম, বাট চাপড়ার মতন হবে না, কাঁচামরিচ কম, বাসার জিনিসপত্র কমে গেছে, সব আনতে হবে। ডাল নাই আজকে, বাবুদের খিচুড়ি রান্না করতে পারি নাই। তো এই তো এখন এটার সাথে আমি অল্প একটু আটা মিক্স করব। আর এটার সাথে হচ্ছে আমি এই যে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা আর একটু সয়া সস দিয়ে দিলাম। দেখি কেমন হয় টেস্ট, ইনশাল্লাহ ভালোই হবে।
এই যে আমি অল্প একটু আটা নিয়েছি, একটু পানি দিব। তো এই তো আমার ব্যাটারটা এরকম হয়েছে। এই যে, আর প্যান বসিয়ে দিলাম চুলায়, তেল দিয়ে দিব, তেলে ভাজবো। তেলটা মোটামুটি গরম হয়ে আসছে, আর আমি এখন বিসমিল্লাহ করে দিয়ে দিই। কী দিয়ে কী রান্না করতেছি জানি না, কিন্তু আমি একটু মুখে দিয়ে দেখছিলাম, টেস্টটা ভালো আসছে, তো আশা করি ভালোই হবে। খুব ক্ষুধা লাগছে। আর এরকম জিনিস শেয়ার করতে আমার কোনো লজ্জা ফিল হয় নাই, কারণ হয় মাঝে মাঝে বাসায় কিছু থাকে না। তো আপনারা যদি এরকম সংকটে পড়ে যান, মানে এরকম অবস্থায় যদি চলে আসেন যে বাসায় কিছু এখন নাই, বর্তমানে কিন্তু খুব ক্ষুধা লাগছে, তখন যদি এগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে তাহলে এভাবে কিছু করে খেতে পারবেন। এই যে এটাকে কিন্তু আমি হাত দিয়ে ছড়িয়ে দিছি, যেহেতু সরিষার তেল এই জন্য এই বাবলসগুলো হচ্ছে। ফ্লেমটা একটু লো করে দিব, একটু ঢেকে দিলাম। আমি উল্টে নিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা কিন্তু এরকমই হবে, কারণ যেহেতু আলু দেওয়া, এই জন্য এটা কিন্তু পড়ে নাই। তা আমি একটু হার্ড করছি। এই তো আমার এটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। সস নিয়ে নিলাম অল্প একটু। আশিয়া এনো, বিসমিল্লাহ। কেমন হয়েছে আম্মু? ইয়ামি, ইয়াম। তা আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এখন প্রচুর ক্ষুধা, যেমনই হয়তো খাইতাম। এখানে পেয়ারা নিয়ে নিলাম, লবণ মরিচ নিলাম। এখন 10:15 বাজে। হুজাইফাকে ফিটার খাওয়ালাম মাত্র। আর শিয়া হচ্ছে এই মরিচ দিয়ে খাচ্ছে আর পানি খাচ্ছে। ওকে একটু লবণ এনে দেই, ঝাল খেতে পারতেছে, খেতে পারতেছে না, কষ্ট হচ্ছে, তারপরেও খাচ্ছে। এই তো আমি মাখিয়ে নিলাম, আর আশিয়াকে লবণ দিয়ে দিছি, ওইগুলো খাচ্ছে। আর আমি এখানে নিয়ে নিলাম, এখন খাওয়ার পালা।